হ্যালো বন্ধুরা, প্রত্যেকদিনের মতোই শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দারুণ মজাদার একটা রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে মোগলাই পরোটা। আমি ডিম দিয়ে এই মোগলাই পরোটা তৈরি করেছি এবং সাথে ছিল শসার রায়তা। দারুণ সুস্বাদু, স্পাইসি, ক্রিস্পি এবং লোভনীয় এই মোগলাই পরোটা শসার রায়তার সাথে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। আপনারা এভাবে করে সুন্দর করে বাড়িতে খুব সহজেই শসার রায়তা দিয়ে মোগলাই পরোটা তৈরি করে খেতে পারেন। যখন খুশি তখনই আপনারা এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে দারুণ ক্রিস্পি এবং লোভনীয় এই মোগলাই পরোটা সহজেই আমি বাড়িতে তৈরি করেছি। এই মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে এই বোলের ভেতর নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে দোলে মধ্যে পরোটা তৈরি করার মতো একটা ডো তৈরি করে নিলাম। এবার এই ডো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে আমরা ডিমের মিশ্রণ রেডি করে নেব। এই জন্য আমি একটা বোলের ভেতর নিয়ে নিলাম পেঁয়াজ। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কুচানো কাঁচামরিচ। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। এবার এই সকল উপকরণ হাত দিয়ে একটু মথে নেব। হাত দিয়ে মথে নিলে পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এবার এই পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো 2টি ডিম এভাবে করে ভেঙে পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে ফেটিয়ে ডিমের এই মিশ্রণ রেডি করে নেব। এবার 15 মিনিট পর রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং ডো সুন্দর করে দোলে মুথে সারফেসে ময়দা নিয়ে শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর করে দোলে মুথে একটা বড় রুটি বেলে নেব। যতদূর সম্ভব পাতলা এবং বড় রুটি বেলে নিতে হবে। এর জন্য আমরা একটা বড় রুটি এভাবে করে বেলে নিয়ে এবার রুটির চারদিক খুব সাবধানে ধরে টেনে টেনে রুটি যতদূর সম্ভব পাতলা করে নেব। এভাবে করে চারপাশে সুন্দর করে টেনে টেনে যতদূর সম্ভব পাতলা করা যায় আমরা পাতলা করে নেব। যত পাতলা রুটি তৈরি করা যাবে আমাদের মোগলাই পরোটাটা কিন্তু ততই ক্রিস্পি এবং টেস্টি হবে। এভাবে করে সুন্দর করে চারপাশে টেনে টেনে বড় একটা রুটি তৈরি করে নিয়ে এবার এই রুটির মাঝখানে আমাদের তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দেবো। ডিমের মিশ্রণ দিয়ে এভাবে করে চারপাশ থেকে খুব সুন্দর করে মুড়িয়ে পরোটার শেপ দিয়ে নেব। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে এর ভেতরে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল খুব সুন্দর করে গরম হলে মিডিয়াম ফ্লেমে আমাদের তৈরি করা পরোটাটি দিয়ে দেবো। পরোটাটি খুব সাবধানে তেলের ভেতর দিয়ে এবার এক পাশ ব্রাউন করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এক পাশ সুন্দর করে ভেজে নিলে ব্রাউন কালার হয়ে যাবে এবং এই সময় আমরা খুব সাবধানে উল্টে দেবো, তেল যেন না ছিটে। এভাবে করে 2টা জিনিস দিয়ে ধরে আমরা খুব সাবধানে করে পরোটাটি উল্টে দিয়ে অপর পাশও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এভাবে 2 পাশ খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিব আমাদের এই দারুণ সুস্বাদু মোগলাই পরোটা। পরোটাটি ঠান্ডা করতে দিয়ে এবার আমরা রায়তা তৈরি করে নেব। রায়তা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা শসা, একটা পেঁয়াজ এবং নিয়েছি 2টা কাঁচামরিচ। এই শসা খুব সুন্দর করে কুচি করে নেব এবং পেঁয়াজ এবং কাঁচামরিচও কুচি করে নেব। এবার এই বোলের ভেতরে শসা, পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নেব এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ। চিনি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা এবং দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মিলিয়ে নেব। খুব সুন্দর করে মিলিয়ে নিলেই আমাদের শসার রায়তা রেডি হয়ে যাবে। দারুণ সুস্বাদু এই শসার রায়তা পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে করে রায়তা রেডি হয়ে গেলে আমরা আমাদের পরোটা নিয়ে নেব এবং পরোটাটি এর মধ্যে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমরা এবার চাকু দিয়ে সুন্দর করে ইচ্ছে মতো সাইজের পরোটাটি কেটে নেব। এভাবে করে সুন্দর করে পরোটা কেটে নিয়ে এবার রায়তা দিয়ে খুব সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব আমাদের দারুণ লোভনীয় এবং সুস্বাদু এই মোগলাই পরোটা। আমার এই রেসিপি ফলো করে খুব সহজেই আপনারা বাড়িতে মোগলাই পরোটা তৈরি করে খেতে পারবেন এবং অতিথিদের সামনে পরিবেশনও করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।